দর্শক, বন্যা কবলিত সাতকানিয়ার ডলু নদীর পারর যেই রামপুর এলাকা আছে, এই রামপুর এলাকাতুন অনারারে স্বাগত জানার। আর অনারার ফোঁয়ারে আছি আই সরোয়ার কামাল। স্মরণকালর ভয়াবহ বন্যায় পুরো সাতকানিয়ারে লন্ডভন্ড করে দিয়ে আর সাতকানিয়ার যেই ভয়াবহ যে ক্ষয়ক্ষতি এবং এই বন্যার যে প্লাবিত অঞ্চল ব্যাগিন মিলাইরে আর আজিয়া অনার সামনে সাতকানিয়ার এই চিত্রমান তুলি ধর্যম। Andi faniye to sero bari gor bagi goi gor ar gires soro bari jero taki goi to ar gires soro bari jero taki gor ar rana bara goi tar bari to hai randi bari গো তারপর গরম বাড়ি দিকে সেরে মিষ্টি পানি শুনতে পারে দিলে পারে গরম মধ্যে ভিতরে পানি ঢুকিয়ে আরো চাল থল বেগুন ওরে থর ও থর দি দিয়ে রাখি দি এগুলো পানি দুফু দিয়ে আর বইতে খেয়ে সার রাখি। দর্শক, অনারারে জানি রাখি এখন কিন্তু ধীরে ধীরে ফানি লামা শুরু করছে। ফানি কিন্তু এখন মোটামুটি কমে গিয়ে গই, তবে ফানি যদি বা কমে যাগই আসল ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র এখনই ফুরিয়ে উঠিব। এই এলাকার বিশেষ করে সাতকানিয়ার নির্মাণস্থল যে প্লাবিত হইয়ে এরিয়ার ঘরবাড়ি বসত বিড়ার মধ্যে এখন ফানি আর কাদামারি এবং ফুট এটা প্রয়োজনীয় আসবাবপত্র নষ্ট গিয়ে গই, প্রয়োজনীয় কাগজপত্র এবং স্কুল কলেজের বই খাতা সহ অফিসিয়াল ডকুমেন্ট সহ তারার অবশ্যই অনেক প্রয়োজনীয় জিনিস নষ্ট গিয়ে গই। পরিস্থিতি যেন ঘর বাড়ি বাড়িঘর পেশা অনেক খেটে খাবো মানুষ আনা আর বেগিনের অসুবিধা আছে এখনো বাড়িঘরের ভিতরে বেগিন ফুট আনা কীভাবে যাবজ্জীবন করিম ইয়েনলা ওনারা হাসা আর একখান অনুদান সাইড অনর এই রামপুর উত্তর রামপুর ইয়ান সুন্দর জায়গায় শিল আগাগোড়া সাজানো গুছানো এই জায়গায় আজ শেষ হইও ইন্দেখান উত্তর রামপুর জব্বরিয়া আদর্শ মাদ্রাসা আছে বাইতেশ্বরফ। এই বাইতেশ্বরফত তিনতে 600 জন ফুয়া ইন্দে আসা যাওয়া আছে। এই ফুয়ন কীভাবে যাবিও কষ্ট করি ইয়ান আল্লাহ দুঃখের বিষয়। অনারা সরকারি যতটুক বরাদ্দ আছে এই পরিমাণ সুন্দর করি হাম্মা সরকারের ভিতর গরিজন 500 জন চলাফেরা করি তার আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে যে আমাদের একটা টিম হচ্ছে যে এখানে বন্যার ত্রাণ নিয়ে আমরা এখানে এসেছি, যাতে হচ্ছে যে মানুষের যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ততটুকু কিছুটা হলেও ক্ষতিপূরণ হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রথমে এখানে ত্রাণ দিয়ে তারপর হচ্ছে আমরা যেখানে কাঞ্চনার যেখানে এখনো পর্যন্ত পানি নামে নাই ওই অঞ্চলে যাব। আমরা একটা টিম আসছি, আমাদের অধিকাংশ হচ্ছে বাঁশখালী গেছে, আমরা বাঁশখালী এবং সাতকানিয়া দুটো ভাগ করে দুটো পোর্শন আমরা যতটুকু পারছি আমাদের টান দিচ্ছি আর কি। দর্শক, ফানি লামে গিয়ে বলি তাই কিন্তু শেষ নয়, আসল যুদ্ধ এখনই তারা শুরু হয়ে দেয়। যেভাবে তারা ঘর রাখি গেল এই ঘরের কিচ্ছু নাই, জিন কাঁচা বাড়ি এ কিন্তু একেবারে ফুরে গিয়ে গই আর অনেক বড় বড় বিল্ডিংও দোষী হচ্ছে। আসলে সাতকানিয়ার মানুষ ভয়াবহ একখান দুর্যোগের মাঝে আছে। এছাড়া দেশ বিদেশের সহযোগিতা চাইয়ে, স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাইয়ে, রাজনৈতিক ব্যক্তিসকলের সহযোগিতা চাইয়ে এবং সর্বোপরি দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতা চাইয়ে কানিয়াবাসী আবারও হয়তো কি তারা নতুনভাবে জীবন নতুনভাবে সংসার গড়িবেলা বলিয়ে আবারও তারা চেষ্টা করিব।